প্রশ্নের যদি আমরা খেয়াল করি, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন, এটা পরিচিত কি হিসেবে? টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট লেটার ওয়ান, যেটা সেলফ কন্ট্রোল, এটা ডু ওয়েল কি না কোথায়? অ্যাট স্কুল লেটার ওয়ানে, এই পরবর্তীতে স্কুল পরবর্তীতে এটা ডু ওয়েল কি না, যদি ডু ওয়েল হয় তাহলে ট্রু, যদি ডু ওয়েল না হয় তাহলে ফলস, আর এ সম্পর্কে যদি ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে নট গিভেন। ওকে, আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি। দ্য ওয়ে এ চিলড্রেন প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট কি সম্পর্কে? পসিবল মেডিকেল প্রবলেম সম্পর্কে। এটা কোনো মে প্রোভাইড ইনফরমেশন, কোনো ইনফরমেশন দেয় কি না, চাইল্ডস প্লে। ওকে, 11 নম্বরটা, প্লেইং উইথ জল ওয়াজ ফাউন্ড, পাওয়া গিয়েছে, দ্য বেনিফিট গার্লস রাইটিংয়ে বেনিফিট মোর দেন কাদের থেকে? বয়েজ রাইটিংয়ের থেকে। দেখব যে গার্লস রাইটিংয়ে বেশি বেনিফিট নাকি বয়েজ রাইটিংয়ে বেশি বেনিফিট। যদি গার্লস রাইটিংয়ে বেশি বেনিফিট থাকে তাহলে ট্রু, যদি বয়েজ রাইটিংয়ে বেশি বেনিফিট থাকে তাহলে ফলস, আর এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে নট গিভেন। ওকে, 12 নম্বরটা দেখেন। চিলড্রেন্স হ্যাড কি ছিল? প্রবলেমস। কিসের প্রবলেম? থিঙ্কিং অফ আইডিয়া থিঙ্কিংয়ে প্রবলেম ছিল। কখন? হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি, যখন তারা একটা স্টোরি ক্রিয়েট করছিল উইথ লোগো দিয়ে। ওকে, যদি তাদের প্রবলেম থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস, আর এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে নট গিভেন। ওকে, প্রবলেম থাকলে ট্রু, প্রবলেম না থাকলে ফলস। 13 নম্বরটা দেখেন। পিপল নাওডেজ বলতে রিসেন্ট, পিপল রিসেন্ট রিগার্ড বিবেচনা করে চিলড্রেন্স প্লে শিশুদের খেলা অ্যাজ লেস সিগনিফিকেন্ট, এটা কি? লেস সিগনিফিকেন্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট, মানে পাস্ট এটা সিগনিফিকেন্ট ছিল, প্রেজেন্টে এটা লেস সিগনিফিকেন্ট, মানে বর্তমানে এটা মাইনাস, নেগেটিভ, অতীতে এটা পজিটিভ। যদি প্যাসেজে গিয়ে আমরা এরকম ইনফরমেশন পাই তাহলে এটা ট্রু। এরকম ইনফরমেশন যদি এটা বর্তমানে লেস সিগনিফিকেন্ট